হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ফার্স্ট বলে দিই, আমার গলার ভয়েসটা তোমরা একটু ইগনোর করে দাও, কারণ আমার পুরো গলাটা বসে গেছে, একদম সর্দিটা লেগে গেছে পুরো। তো কিছুদিন ধরে খুবই সর্দি আর শরীরটা অসুস্থ, সেই জন্য তোমরা এই গলার ভয়েসটা প্লিজ তোমরা কিছু মনে করো না। আর খুবই প্রবলেম হচ্ছে ভয়েস দিতে। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু আমার অনেক আগের ব্লগ, যখন আমি আসামে গিয়েছিলাম ঘুরতে তখনকার ব্লগ। আর আমি অনেক ব্লগ করেছি, সেটা পোস্ট করা হয়নি। আর তোমরা জানো আমার হাজব্যান্ড এসেছে, তো 20 দিনের জন্য এসেছিলো। তো তখন আমার হাজব্যান্ডের সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করেছিলাম ফ্যামিলির সাথে, তো সেই জন্য কোনো ব্লগ আমি এডিট করতে পারিনি। আর আমি অত বেশি ব্লগও করিনি। তো যতটুকু আমার সময় ছিল অতটুকু আমি ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, রিলস ভিডিও, ফটো এগুলোই করেছি, এগুলোই তুলেছিলাম। তো এটা হলো আসাম যাওয়ার একদিন আগের ব্লগ। তখনকার একটু রান্নাবান্না, খাওয়া দাওয়া চলছে। আর যখন বর আসে তখন সব কিছুই রান্নাবান্না, মাছ মাংস চলতে থাকে রোজ দিন, আর শেষ হয় না এরকম একটা সময়, এরকম একটা ব্যাপার। কারণ আমার হাজব্যান্ড বাইরে বিদেশে কাজ করে, সেখানে কোনো রকম খাবার খুবই একটু প্রবলেম হয় ওর। তো বাড়িতে আসলেই পরে সব রকম ও খাওয়া দাওয়া করে, সব রকমেরই ওর খাবার, মাছ মাংসটা বেশি চলে ঘরে। তো সেই জন্য তো এটা হলো সকালবেলা ব্লগে, যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যাব আজকে আসামে মামা শ্বশুরের বাড়িতে যাব। তো অনেক দিন প্ল্যান করে রাখছিলাম যাব বলে, যাওয়া আর হয় না। তো অনেক দিনের প্ল্যান ছিল। তো এবার ভাবতে পারিনি হাজব্যান্ড আমাকে আসামে নিয়ে যাবে ঘুরতে। তো অনেকটা ইচ্ছে নিয়ে গেলাম। তো না যাক, অনেক দিন থেকে যাই না, তো এবার চলেই যাই শ্বশুরবাড়িতে। আমার মামা শ্বশুর এখানে থাকে আসামে। তো সেই জন্য, আর আমি বলে দিই আমার হাজব্যান্ড আসামি ওর জন্ম হয়েছে। তো ও বলতে পারো আসামিই বলতে পারো, আমার শাশুড়ি মা আসামি। তো যাই হোক, আমি আগের থেকে জানতাম বা কোনোদিনও যাইনি। তো এটাই আমি ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মায়ের ফার্স্ট বাড়িতে যাচ্ছি আমি বলতে পারো। বিয়ের পর আমাকে কোনোদিনও নিয়ে যায়নি ও। তো বিয়ের পর বলতে বেবি হওয়ার পরে যাচ্ছি, একটা হাসানোর ব্যাপার, তাই না? তো যাই হোক, এই যাচ্ছি ট্রেন, অনেক দূর জার্নি। আর আমি ফার্স্ট যাচ্ছি আলিপুরদুয়ারে আমার ননদের বাড়িতে, চ্যাকোতে। তো আলিপুর থেকে আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে দেখা করব। তো আসাম বলতে গেলে এটা ডাইরেক্ট আসামে আমরা যাচ্ছি না, আগে যাচ্ছি আমরা আলিপুরদুয়ারে ননদের বাড়িতে। আর আমার জাইম্বুর একটু শরীরটা অসুস্থ বলে যাই দেখে আসি। তো সেখানে এক রাত থাকবো, তারপরের দিন সকাল সকাল আমরা রওনা দেব। তো এই ব্লগগুলো 3টা ব্লগ আমার অ্যাড করা আছে। এই পুতুল দেখো পিছনে চিল্লাহাল্লা করছে, যাই হোক তোমরা একটু ইগনোর করো ওকে। তো এই ব্লগে আমি 3 দিনের ব্লগ আমি অ্যাড করছি। তো তার জন্য ভয়েসই দিচ্ছি, আমি বলে বলে দিচ্ছি সব কিছুই। তো এই ট্রেনটা যাওয়ার অপেক্ষা হয়ে আছে কখন যাবে। তো যাওয়ার পর প্রচুর খিদে পেয়েছে। সকালে আমরা না খেয়েই বেরিয়েছিলাম বলতে পারো, সকালে শুধু চা খেয়েছি, আমার এত খিদে পাচ্ছে, আর আমার না খিদে একদম কন্ট্রোল হয় না। তো বরকে বললাম কিছু একটা খাবার নিয়ে আসছে। তো ওরও খিদে পেয়েছে অনেকটা, আমাকে বলছে তোমার খিদে পেয়েছে না? আমাকে হ্যাঁ, প্রচুর খিদে পেয়েছিল আমার। তো ও আমাকে খুবই কেয়ারিং, আমার হাজব্যান্ড একজন। তো যাই হোক, এখানে আমরা চলে আসছি আসামে। তো মামা শ্বশুর আর আমার মামা আর মামি বলছিল যে চলো আজকে তোমাদের আসামিয়া মেলা দেখাই। তো একদমই ছোট মেলা বলতে পারো, এতটা হাসি পাচ্ছিল মেলাটা দেখে। আমি একটা দোকানেই বারবার দেখছি, আমি মামিকে জিজ্ঞাসা করলাম এই দোকানে আমরা বারবার কেন আসছি? মামি বললো এই ছোট মেলা, এদিক থেকে গেলে ওদিক থেকে বের হয়ে যাবে। তো এই পরের দিন আমরা আসামে বেরিয়ে তো আসামে ডাইরেক্ট গেছিলাম। এই বাড়িটা হলো আমার মামার বাড়ি, মামির বাড়িতে। তো খুবই 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 সুন্দর বলতে পারো। আর আমাকে এত ভালো লেগেছে ওখানকার জায়গাগুলো, বলার বাইরে, খুবই সুন্দর একটা ভিউ। তারপরে মামা মামি আমাকে নিয়ে গেল মহামায়া মন্দিরে। তো আমি তো একদম ভাবতে পারিনি যে মামা মামি আমাদেরকে মহামায়া মন্দিরে নিয়ে যাচ্ছে। তো সত্যি আমার একদমই ধারণা ছিল না। তো আমি ভেবেছিলাম হয়তো কোথাও একটা ঘোরার জন্য নিয়ে যাচ্ছে। মামি বলছিল যে চলো তোমাদের আজকে আমি এত সুন্দর একটা মন্দিরে নিয়ে যাব। তো এই ছিল মহামায়া মন্দির। সেখানে নাকি কামাখ্যা যে মা আছে, সেখানে নাকি কিছু একটা পড়েছে। তো এই নাম হচ্ছে মহামায়া মন্দির, সেটা আমি কাহিনি জানি না, যতটুকুই শুনেছি তোমাদেরকে বললাম। তো এখান থেকে কামাখ্যা বেশি দূর না।
তো আমি আশা ছিল না যে আমি মহামায়া মন্দিরে মায়ের দর্শন করতে পারবো। তো আমি একদমই মানে আমারও একটা ইচ্ছে ছিল যে কামাখ্যা যাব, আমার খুবই ইচ্ছে যে মায়ের মন্দিরে দর্শন করব, কামাখ্যায় যাব। কিন্তু কামাখ্যার আগে যে এই মায়ের দর্শন হয়ে যাবে সেটা আমার একদম স্বপ্নের বাইরে। তো যাই হোক, বলে না যখন মায়ের ডাক পড়ে তখন কেউ মানে আটকাতে পারে না, সেই হলো কথা। এই তো মায়ের ডাক পড়ে গেছে, আমরাও চলে আসছি মায়ের দর্শন করার জন্য। তো খুবই ভালো লাগছিল। আর এসেছি আর মায়ের দর্শন করবো না তা কখনো হয় না। তো আমরাও বাড়িতে কোনো মানে কিছু খাইয়ে আসিনি বলতে পারো। একদমই সুজি আর রুটি মানে খাইয়ে আসিনি এটা বলবো না, খাইয়ে আসি, বাট কোনো মানে আমিষ কোনো কিছুই আমরা গ্রহণ করিনি মুখে। তো পুজোর দর্শন করার জন্যই হয়তো এমন কিছু আমাদের সাথে হয়েছে, তো কোনো কিছু আমরা মুখে তুলিনি। তো এই তো মায়ের দর্শন করছি, আর এখানে দেখো হনুমানগুলো কত সুন্দর, মানে এত মানে মানুষের থেকে দেখি মানে হনুমানগুলোই বেশি, মানে প্রচুর প্রচুর প্রচুর, মানে একদম মানে ভাবার বাইরেই বলতে পারো। তো এতটা ভালো লাগছিল। তো এখানে একটা বাঁদর মানে ও নিয়ে যাচ্ছিল কলা, তো সেখানে ওর হাত থেকে পড়ে গেছে। তো আমি তাকে বললাম যে এখানে আছে। ওরা আবার কথাও বোঝে প্রচুর, এত কথা বোঝে মানে বলার বাইরে। আর এখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। তো এখানে সব কিছু প্রসাদ কিনে নিতে হয়। তো বাড়ির থেকে আমরা কোনো কিছু নিয়ে আসিনি, সব এখানে কেনা পাওয়া যায়। তো আমরা প্রসাদ নিয়েছিলাম, তো আমরা নতুন বলে আমাদেরকে ঠকাচ্ছিল, 350 টাকার প্রসাদ হয়েছে। তো মামা মামি তো সব মাঝে মাঝে আসে এখানে, তো ওরা লাস্ট পর্যন্ত 100 কত টাকা মানে 80 টাকার মতো প্রসাদ আমাদের থালি দিয়েছে। তো আমাদের তো মায়ের দর্শন মানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমরা মুখে একদমই প্রসাদ দিইনি, কারণ ফটো এদিকে মামামি আমাদের ফটো তুলে দিচ্ছিল। তারপরে মামামিকে বললাম আমি ফটো তুলে দিচ্ছি, হাতের মধ্যে আমার পুজোর থালা ছিল। পরে একটা বাঁদর এসে মানে হনুমান এসে এইভাবে মানে থালাটাকে ফেলিয়ে প্রসাদটাকে নিয়ে চলে গেল, মানে বলার বাইরে। মানে আমরা প্রসাদ গ্রহণ করতেই পারিনি বলতে পারো। মানে 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 মায়ের দর্শন করার পর, পুজো দেওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করতে পারি, এটা খুব কষ্ট লাগছিলো যে মায়ের প্রসাদটা আমার মুখে দিতে পারলাম না। আর তারপরে যত কলা ছিল, মায়ের যে ভোগ ছিল, কলাগুলো সব কলা আমরা হনুমানকে দিয়েছি, মানে সবাইকে দিচ্ছিলাম। তো সেখানেও আমরা প্রসাদ গ্রহণ করতে পারিনি, সেটা হয়তো মায়েরই ছিল। তো যাই হোক, নেক্সট টাইম যখন আসবো তখন একটু সাবধানে আসতে হবে, আর যারাই আসো না কেন একটু সাবধানে আসবে, কারণ প্রচুর বাঁদর। তো আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো, মানে সত্যি মানে কোনো রকম মানে ছিল না, তো খুবই ভয় করছিল। আর অনেক ঠাকুর, মানে প্রচুর ঠাকুর, মানে দেখে এতটা ভালো লেগেছে, মানে শান্তির জায়গা। আর আমার না পুরো রাস্তাটা এত মাথা ঘুরছিল না, আমার এমনি গাড়ির অভ্যেস আছে, মানে গাড়ির এমনি আমার বসানো অভ্যেস আছে, বাট কি বলতো, মানে হঠাৎ করে না, আর 2 দিন আমি গাড়িতে আসা যাওয়া করছিলাম, তারপরে এই এত দূর আসামে তো একটু মাথাটা ঘুরছিল। আর যখনই না মায়ের ভেতরে মানে মায়ের মন্দিরে গেলাম আমি, বিশ্বাস করবে না আমার মাথা ঘোরানো একদমই ছিল না, মানে দেখে এতটা ভালো লাগছিল, মানে বলার বাইরে না। তোমরা যদি কেউ আসামে আসো অবশ্যই মানে মহামায়া মন্দিরে অবশ্যই আসবে, মানে এত সুন্দর। হ্যাঁ, আমি স্মৃতি নিয়েছি এখানে কিছু, আমি মহামায়ার যে মায়ের যে মুখটা আছে সেটা আমি ফটো করানো আছে সেটা আমি নিয়েছিলাম। তারপর আসামি গামছা, যেগুলো আমরা সবার বাড়িতে যে গিয়েছিলাম, আমরা মামা মামির বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ডের আবার কে কে আছে সেখানেও বাড়িতে গিয়েছিলাম, সবাই আমাদের প্রচুর সম্মান করেছে, মানে আসামিদের একটু অন্যরকম সম্মান করে গামছা দিয়ে। তো যাই হোক, সেখানে আমরা গামছা অনেকগুলো নিয়েছি, অনেকগুলো পেয়েছি বলতে পারো। আর এই মহামায়া মন্দিরের মানে আমি যতবার না আসি মনটা একদমই ভরবে না, মানে এইখানেই আমি একটা ঘর করে নিয়ে নিই, এখানেই থাকি, এত সুন্দর। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরিজিনাল না, এটা কিন্তু আর্ট করানো। আর এখানে অনেক রকমেরই ঠাকুর আছে, আর এখানে দেখো কত বড় একটা হনুমান মূর্তি, আর এখানে বাঘগুলো দেখে এত ভয় লাগছে আমার। তো সত্যি বলতে এতটা সুন্দর জায়গা সত্যি আমি জীবনও আমি দেখিনি বলতে পারো, সত্যি দেখিনি। আমি তো সবসময় সবার ভিডিওতে দেখি, বাট আমি যে আজকে অরিজিনালি যাব মানে এক জায়গায়, সেটা আমার স্বপ্নের বাইরে ছিল। আমি একদম স্বপ্নে ভাবতে পারি না যে আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসবে। সত্যি মানে ওকে আমি কত যে মানে থ্যাংক ইউ বলবো, যে আমি বারবার বলবো আমাকে এরকম জায়গায় নিয়ে চলো মায়ের দর্শন করার জন্য, কামাখ্যা হোক মানে সব জায়গায়, মানে ভগবানের যে জায়গাগুলো আছে সব জায়গায় আমাকে নিয়ে চলো। আমার কোনো রকমই কোনো শখ নেই মানে বাইরে ঘোরানো বা মায়ের দর্শন, সব জায়গায় মন্দিরে যদি থাক না তাহলে আর কোনো ব্যাপারই না। তো খুবই সুন্দর লেগেছে, মানে বলার বাইরেই ছিল জায়গা, আমাকে এত ভালো লেগেছে, মানে আমার কথা
কোথাও মানে কথাগুলো শুনে হয়তো বুঝতে পারবে আমাকে এতটা সুন্দর লেগেছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে গিয়েছিলাম, হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করার পর সবাই বাইরে পান নিচ্ছিল, তো আমি আর আমার মেয়ে গাড়িতেই বসে গল্প করছিলাম, মানে ও কি বলছে আর আমিও কি যে বলছিলাম, তার ফাঁকে একটু ভিডিও করে নিয়ে নিলাম, সেগুলোর ব্লগ আমি করিনি। তো তারপরে মানে আমরা অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছিলাম, মানে অনেকটা রাত, কারণ আরেকটা মামামের বাড়িতে গিয়েছিলাম, তারপরে আরেকটা কি দিদি নাকি কি মানে কে ছিল, যাই হোক আমি পরে বলছি। তো তাদের বাড়িতেও আমরা গিয়েছিলাম। তো অনেকের আত্মীয় বাড়ি, মানে আমার হাজব্যান্ডের বেশিরভাগই আত্মীয় আসামি আছে, তো অনেকের বাড়ি আবার যাওয়া হয়নি, কারণ ফার্স্ট টাইম তো, আর খুবই কম সময় আমরা গিয়েছি, মানে কম সময়ের মধ্যে, কারণ হাজব্যান্ডের বেশি দিন ছুটিও ছিল না, সেই জন্য বেশি দিন আর ঘোরা মানে ওখানে থাকতে হয়নি। একটু না হলে পরে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম, বাট হয়নি, যাই হোক দুঃখিত। তো নেক্সট টাইম আমরা প্ল্যান করবো, মামামিকে বলেও আসি যে নেক্সট টাইম আমরা অনেকটা সময় মিলে আসবো, তখন আমাদেরকে পুরো টাউন আমাদেরকে ঘোরাবা। তো এই তো অনেক রাত, মানে বলতে পারো মানে প্রায় মানে 9:30 10টার মতো মানে বেজে গেছিলো। তো এখন যাচ্ছি বাড়িতে। তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এইখানেই আমি শেষ করছি।